welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য ইংলিশ প্যাডাগজি থেকে 3rd নাম্বার ক্লাস নিয়ে এসেছি। তার আগে দুইটা ক্লাস করিয়েছি যেগুলি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেই টপিকটা হলো ল্যাঙ্গুয়েজ স্কিল। ল্যাঙ্গুয়েজের স্কিলগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা এক এক করে ডিসকাস করব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা যেটা দেখে নেব ল্যাঙ্গুয়েজ স্কিল। বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ স্কিলে চারটা মেইন স্কিল রয়েছে। কি কি? এল, এস, আর, ডব্লিউ। অর্থাৎ এল স্ট্যান্ডস ফর লিসেনিং, এস স্ট্যান্ডস ফর স্পিকিং, আর স্ট্যান্ডস ফর রিডিং এন্ড ডব্লিউ স্ট্যান্ডস ফর রাইটিং। অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। আমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, সেই ল্যাঙ্গুয়েজ শেখার যে একটা প্রসেস রয়েছে, একটা ইন্টিগ্রেটেড ম্যানার রয়েছে, সেই ইন্টিগ্রেটেড ম্যানারটা বা সেই প্রসেসটা হলো লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে একটা প্রসেস ফলো করব। তো প্রথমে আমাদের কি করতে লাগবে? লিসেন করতে লাগবে, শুনতে লাগবে, জিনিসটা শুনতে লাগবে যে কেউ বলছে, যে স্পিকার রয়েছে সে বলছে, তো সেটা আমাদের শুনতে লাগবে। তারপর আমাদের স্পিক করতে লাগবে, তারপর রিডিং, তারপর রাইটিং। এই ওয়েতে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে পারি প্রপার ওয়েতে। শুধুমাত্র কি এই একটাই প্রসেস রয়েছে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য? শুধুমাত্র একটা প্রসেস নেই। এরকম না, অনেক সময় তো আমরা ছোটবেলা হয়েছে যে আমাদের স্কুলে গেছি, পরে আমাদের ডাইরেক্ট বলেছে রিডিং পড়ার জন্য, এরকমও হয়েছে। কিন্তু আমাদের যে একটা প্রপার ওয়ে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখা, সেটা ইংলিশ হোক কিংবা যে কোনো ল্যাঙ্গুয়েজ, প্রপার ওয়েটা, প্রপার যে প্রসেসটা রয়েছে ল্যাঙ্গুয়েজ শেখার, সেটা হলো এই প্রসেসটা, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই ওয়েতে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা প্রপারভাবে শিখে থাকি। আর অ্যাজ এ টিচার আমাদের স্টুডেন্টের মধ্যেও এই যে স্কিলগুলি, এই ইন্টিগ্রেটেড ম্যানারটা আমাদের ডেভেলপ করতে লাগবে। যেরকম ক্লাসের মধ্যে আমরা গেলাম, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার স্পেশালি ক্লাসের মধ্যে গেলাম, তাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ শেখাবো, ধরো এখন ইংলিশটাই শেখাবো। সেটা শেখার জন্য কি করতে লাগবে? আমার আগে কারেক্ট ওয়েতে প্রনাউন্সিয়েশন করতে লাগবে। আমি যেটা বলবো সেটা স্টুডেন্টরা শুনবে, তারা লিসেন করবে, তারা মনোযোগ সহকারে শুনবে, শুনে তারা সেটা বলার চেষ্টা করবে, তারা স্পিক করবে, তখন তারা কথা বলবে। তারপর যে স্টেপে যাবে সেটা রিডিং, তারা রিডিং পড়বে, তারপর লাস্ট যাবে কি রাইটিং। এই ইন্টিগ্রেটেড ম্যানারে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টরা শিখে থাকবে, সেটা ইংলিশ হোক কিংবা যে কোনো ল্যাঙ্গুয়েজ। এটা হলো একটা ইন্টিগ্রেটেড ম্যানার ল্যাঙ্গুয়েজ শেখার, কি লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, তো এখন ছোট একটা ডিফারেন্স রয়েছে লিসেনিং এন্ড হিয়ারিং এর মধ্যে। লিসেনিং এন্ড হিয়ারিং এর মধ্যে ডিফারেন্সটা কি? যে আমি বলছি লিসেনিং এন্ড হিয়ারিং, এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হলো লিসেনিং হলো এখন তোমরা আমি যেটা বলছি তোমরা মনোযোগ সহকারে শুনছো, শুনে জিনিসটা বুঝতে পারছো, তো এটা হলো লিসেনিং। আর হিয়ারিং কোনটা? ধরো তোমরা কোনো একটা কাজ করছো, কাজ করতে করতে কোনো একটা মিউজিক শুনলে বা কোনো একটা আওয়াজ শুনলে, ধরো হঠাৎ করে কোনো একটা আওয়াজ হলো, ফ্যানের আওয়াজ হলো, তো ওইটা জাস্ট তোমরা শুনছো, ওইটা হলো হিয়ারিং। তো লিসেনিং এন্ড হিয়ারিং এর মধ্যে আমরা সিম্পলি বুঝতে গেলে ডিফারেন্সটা এই জায়গাতে, লিসেনিং হলো যে জিনিসটা আমরা শুনতে পাচ্ছি, শুনে জিনিসটা বুঝতেও পারছি, আর হিয়ারিং হলো শুধুমাত্র শোনা। কোনো একটা জিনিস শুনতে পাচ্ছি, এখন কোনো একটা আওয়াজ হতে পারে, কোনো কারোর কোনো কথা হতে পারে, কোনো মিউজিক হতে পারে, যেটা বেসিক্যালি শুধুমাত্র আমরা শুনছি, ওই জিনিসটা আমরা লক্ষ্য করছি না বা জিনিসটা আমরা বুঝতে পারছি না, ওইটা হলো হিয়ারিং। আর যে জিনিসটা শুনছি, লক্ষ্য করছি বা জিনিসটা বুঝতে পারছি না, মিনিংটাকে বুঝতে পারছি, সেটা হলো লিসেনিং। যেরকম এখন আমার কথাটা তোমরা শুনছো, শুনে জিনিসটা মনোযোগ সহকারে শুনছো, শুনে জিনিসটা বুঝতে পারছো, এটা হলো লিসেনিং। তো এটা হলো লিসেনিং এন্ড হিয়ারিং এর মধ্যে যে ডিফারেন্সটা। এখন লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, এগুলিকে আরো কিছু নাম দেওয়া হয়েছে, সেগুলি কি আমরা বুঝে নেব। এখন সেই নামগুলি কেন দিয়েছে সেগুলি আমরা বুঝে নেব। সো এখন আমরা দেখে নেব লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই চারটা স্কিলকে আর কি কি নামে বলা হয় এবং কেন বলা হয়। তো প্রথমেই দেখে নেব লিসেনিং অ্যান্ড রিডিং, অর্থাৎ 1 নাম্বার অ্যান্ড 3 নাম্বার। এই যে লিসেনিং এন্ড রিডিং রয়েছে, এই দুইটাকে সেম বলা হয়। সেম বলা হয় ইন দ্য সেন্স সেম নামে বলা হয়। কি কি রয়েছে সেটা আমি বলছি। যেরকম প্রথমেই রয়েছে রিসেপটিভ স্কিল। লিসেনিং এন্ড রিডিংটাকে রিসেপটিভ স্কিল বলা হয়। কেন বলা হয়? লিসেনিংটা কি? লিসেনিংটা হলো শোনা, যে আমরা শুনতে পারছি। এখন যে আমি বলছি, তোমরা কি করছো? তোমরা শুনতে পারছো, জিনিসটা মনোযোগ সহকারে শুনছো, শুনে তোমরা বুঝতে পারছো। আমি যেটা বলছি সেটা বুঝে তোমরা কি করছো? তোমরা রিসিভ করছো। তোমরা কোনো একটা, আমি যে একটা এখন বলছি ইনফরমেশন দিচ্ছি, এই যে ইনফরমেশনটা তোমরা কি করছো? তোমরা রিসিভ করছো। তো যেটা লিসেনিং আছে, লিসেনিংটা কি? শোনা, মানে আমরা কোনো একটা ইনফরমেশন আমরা কি করি? রিসিভ করে থাকি, তার জন্য এটাকে রিসেপটিভ স্কিল বলা হয়। অন্যদিকে রিডিংটাকেও রিসেপটিভ স্কিল বলা হয়। কেন বলা হয়? রিডিং, যেরকম এখানে লেখাগুলি আছে, টেক্সটগুলি আছে, তোমরা এগুলি দেখে এগুলি রিডিং পড়তে পারছো। রিডিং পড়ে তোমরা কি করছো? ইনফরমেশনটা রিসিভ করছো, তার জন্য রিডিংকেও রিসেপটিভ স্কিল বলা হয়। অর্থাৎ লিসেনিং অ্যান্ড রিডিং, এই দুইটা, লিসেনিং আমরা লিসেন করে শুনে এবং রিডিংটা পড়ে আমরা কোনো একটা ইনফরমেশন রিসিভ করে থাকি, তার জন্য এটাকে বলা হয় রিসেপটিভ স্কিল। নেক্সট হলো ইনপুট স্কিল।
ইনপুট স্কিল কি কোনো একটা যেরকম ধরো কম্পিউটারের মধ্যে যেটা রয়েছে ইনপুট, তারপর প্রসেসিং অ্যান্ড আউটপুট, এই তিনটা রয়েছে। এই তিনটা এক্সাম্পল আমি নিলাম। প্রথমে ধরো কোনো একটা কিছু আমরা গুগলের মধ্যে ধরো সার্চ করবো, সার্চ করলে গুগলে তো রেজাল্টটা তখনই দেখাবে যখন আমরা কোনো একটা কিছু সার্চ করবো। মানে আমরা কি করবো, আমরা কোনো একটা ইনফরমেশন গুগলকে দেবো। ধরো গুগলের মধ্যে গিয়ে আমি সার্চ করবো ইংলিশ প্যাডাগজি, এটার মানে কি, এটা সার্চ করবো। এটা যখন কি আমি সার্চ করবো, তো কি করবো, আমরা কম্পিউটারকে বা মোবাইলকে গুগলকে আমরা ইনফরমেশনটা দিচ্ছি, তো ইম্পোর্টটা দিচ্ছি, ইম্পোর্ট দিলেই তো আউটপুট আসবে। তো ইম্পোর্টটা আমরা দিচ্ছি। তো এই লিসেনিং এন্ড রিডিং এর ক্ষেত্রে কি হয়, যে ইম্পোর্ট হয়, আমরা কি করছি, লিসেনিং করছি, তোমরা এখন লিসেন করছো, তোমরা শুনছো, মানে তোমরা কি নিজেদেরকে মানে ইনফরমেশনটা ইম্পোর্ট করছো, রিসিভ করছো, তার জন্য এটাকে ইম্পোর্ট স্কিল বলা হয়। এবং রিডিং এর ক্ষেত্রে সেম, যখন আমরা রিডিংটা পড়ছি, পড়ে জিনিসটা আমরা বুঝতে পারছি, আমরা ইনফরমেশনটা রিসিভ করছি, ইম্পোর্ট দিচ্ছি। আমরা যদি বুঝতে পারি, যদি আমরা কোনো একটা কিছু শুনে এবং রিডিং করে বুঝতে পারি, তবেই তো আমরা বলতে পারবো, লিখতে পারবো। অর্থাৎ ইনপুট দিলেই তো আউটপুটটা আসবে, ইনপুট দিলেই তো রেজাল্টটা আসবে। তার জন্য লিসেনিং এন্ড রিডিংকে ইনপুট স্কিলও বলা হয়, বা আমরা বলতে পারি রিসেপটিভ ইনপুট স্কিলও আমরা বলতে পারি। দুইটা মানে কিন্তু কাইন্ড অফ সেম। ওকে, নেক্সট হচ্ছে প্রাইমারি স্কিল। লিসেনিং এন্ড রিডিং কে প্রাইমারি স্কিলও বলা হয়, এটা ভালোভাবে মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। লিসেনিং এন্ড রিডিং কে প্রাইমারি স্কিল বলা হয়। নেক্সট প্যাসিভ স্কিল। প্যাসিভ স্কিল ইন দ্য সেন্স, আমরা যখন কোনো একটা কিছু লিসেন করবো বা রিডিং করবো, যে শুধুমাত্র আমি সবসময় অ্যাক্টিভ থাকতে লাগবে এরকম না। যেরকম আমি যদি কোনো একটা কিছু বলি, আমি এখন অ্যাক্টিভ না, আমার এখানে মনোযোগ নেই, আমি এখানে অ্যাক্টিভ না, কি বলছি আমি বুঝতে পারবো, বা লিখতে লিখতে হঠাৎ করে মনোযোগ আমার অন্যদিকে চলে গেছে, অন্য একটা কিছু ভাবতে শুরু করছি, তখন কিন্তু প্রপারভাবে লিখতে পারবো না। তো এই যে স্পিকিং আর রাইটিংটা তো চলে যাবে, অ্যাক্টিভ থাকতে লাগবে, কিন্তু লিসেনিং আর রিডিং এর ক্ষেত্রে আমাদের সবসময় যে অ্যাক্টিভ থাকতে লাগবে এরকম না, তার জন্য এটাকে প্যাসিভ স্কিলও বলা হয়। ওকে, সো লিসেনিং এন্ড রিডিং কে কি বলা হয়, রিসেপটিভ স্কিল, ইম্পোর্ট স্কিল, প্রাইমারি স্কিল এন্ড প্যাসিভ স্কিল, এগুলি বলা হয়। কেন বলা হয় সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখবো স্পিকিং এন্ড রাইটিং, অর্থাৎ এই যে 2 নম্বরটা এন্ড 4 নম্বর, স্পিকিং এন্ড রাইটিং কে কি কি বলা হয় এবং কেন বলা হয়। স্পিকিং এন্ড রাইটিং কে প্রথমে যেটা বলা হয়, প্রথম যেটা আমরা দেখে নেব, সেটা হলো প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিল কোনো একটা কিছু প্রডিউস করা। যেরকম এখন আমি কথা বলছি, আমি যে কথা বলছি কি বেরোচ্ছে, একটা সাউন্ড বেরোচ্ছে, আমি এটা প্রডিউস করছি। তো প্রডিউস করছি, যে আমি এখন সাউন্ড প্রডিউস করছি, এখন রাইটিং কি, স্পিকিং কি, এগুলি আমি বলছি, এগুলি আমি কি করছি, এক্সপ্রেস করছি, প্রডিউস করছি, যে সাউন্ডটা বেরোচ্ছে এটা কি প্রডিউস করছি, তার জন্য এটাকে প্রোডাক্টিভ স্কিল বলা হয়। অন্যদিকে রাইটিংকেও প্রোডাক্টিভ স্কিল এই কারণে বলা হয়, আমি এখন এখানে লিখেছি বা এখানে আমি কিছু একটা লিখলাম, এই যে লিখলে কি হবে, এটা একটা প্রডিউস করছি, আমি এক্সপ্রেস করছি কোনো একটা কিছু, যে রাইটিংটা কি, এটা আমি লিখে দিলাম, তো আমি এটা এক্সপ্রেস করছি বা প্রডিউস করছি, তার জন্য এটাকে প্রোডাক্টিভ স্কিল বলা হয়। এবং এটাকে এক্সপ্রেসিভ স্কিলও বলা হয়। স্পিকিং এন্ড রাইটিং কে এক্সপ্রেসিভ স্কিলও বলা হয়। স্পিকিং যখন করছি বা যখন রাইটিং করছি, স্পিকিং আর রাইটিং এর ক্ষেত্রে এটাকে প্রোডাক্টিভ স্কিলও বলা হয়, এক্সপ্রেসিভ স্কিলও বলা হয়, কারণ আমরা কোনো একটা কিছু এক্সপ্রেস করছি। যেরকম এখন যেগুলি কি, এক্সপ্রেসিভ স্কিলটা কি, এটা আমি কি বলছি, আমি এক্সপ্রেস করছি, তোমাদের সামনে এক্সপ্রেস করছি, প্রডিউস করছি, সাউন্ডটা যেটা প্রডিউস করছি, তার জন্য এটাকে প্রোডাক্টিভ স্কিল বলা হয়, এক্সপ্রেসিভ স্কিল বলা হয়, স্পিকিং কেও এবং রাইটিং কেও। নেক্সট আউটপুট স্কিল, যেটা আগে বলেছিলাম ইম্পোর্টের ক্ষেত্রে, ইম্পোর্টটা দিলেই তো আউটপুট আসবে। এই যে স্পিকিং এন্ড রাইটিংটা, এটা হলো রেজাল্টটা। যে প্রথমে আমি লিসেন করলাম, শুনলাম, শুনে আমি বললাম, শুনে যখন আমি এটা বললাম, তো প্রথমে আমি শুনলাম, জিনিসটা বুঝলাম, তারপর আমি মুখে বললাম। যেরকম এখন যে আমি এক্সপ্রেস করছি, প্রথমে আমি কি করেছি, ইংলিশ প্যাডাগজিটা আমি যে শুনেছি, যে ইউটিউব থেকে দেখলাম বা আমি ক্লাস করলাম, সেটা আমি দেখেছি, সেটা আমি শুনেছি, বুঝেছি, পড়েছি, তারপর কিন্তু এখানে আমি এখন মুখে বলছি, লিখে এক্সপ্রেস করছি। তো এটা কি, এটা আমার রেজাল্ট, এটা হলো আউটপুট স্কিল। কারণ যে আউটপুট স্কিলটা যেটা আমি প্রডিউস করে থাকি বা এক্সপ্রেস করে থাকি, তো স্পিকিং অ্যান্ড রাইটিংটা কি করে থাকি, এটা আমি প্রডিউস করে থাকি বা এক্সপ্রেস করে থাকি, বা এটাকে আমরা আউটপুট স্কিলও বলতে পারি, বা আমরা বলতে পারি প্রোডাক্টিভ আউটপুট স্কিল, যেটা রেজাল্ট আসে, আউটপুট হয়। যেরকম স্পিকিং, এখন আমি বলছি, তোমরা শুনছো, তো তোমরা লিসেনার, আমি স্পিকার, তো আমি যে এখন স্পিকিং করছি বা আমি যে এখন লিখে দিচ্ছি, তো এটা কি হচ্ছে, এটা রেজাল্টটা বেরোচ্ছে, রেজাল্টটা, তো যে রেজাল্টটা বেরোচ্ছে এটা আউটপুট স্কিল বলা হয়। তার জন্য স্পিকিং এন্ড রাইটিংকে বলা হয় কি, আউটপুট স্কিল। নেক্সট অ্যাক্টিভ স্কিল। স্পিকিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থাকতে লাগে। ধরো এখন আমি এক্সামে গেলাম, এক্সামে গিয়ে আমি লিখলাম, যখন আমি লিখতে লিখতে হঠাৎ করে আমার মাইন্ড অন্য জায়গায় চলে গেল, তো আমি কি লিখছি, ঠিক আছে, কিন্তু কি লিখছি আমি জানি না, বা লিখতে অনেক সময় দেখলাম নিচে থেকে লিখতে উপরে চলে গেলাম। তো তার জন্য লেখার ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে আমাদের কি থাকতে লাগবে, অ্যাক্টিভ থাকতে লাগবে। তার জন্য এটা আরেকটা নাম হলো অ্যাক্টিভ স্কিল। নেক্সট রিএনফোর্সমেন্ট স্কিল। স্পিকিং এন্ড রাইটিং কে রিএনফোর্সমেন্ট স্কিলও বলা হয়। যেরকম এখন আমি কি বলছি, আমি কিন্তু জানি যে আমি কি বলছি, সেটা কারেক্ট কিনা সেটা আমরা জানি। এই স্পিকিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে আমরা কোনো একটা কিছু বললাম, কোনো একটা কিছু লিখলাম, সেটা জানি আমরা কি লিখছি, সেটা কিন্তু জেনেই কিন্তু আমরা লিখছি।
আমরা যাচাই করতে পারছি সেটা কারেক্ট কিনা, যে এখন স্পিকিংটা কি সেটা আমি বলছি, এখন স্পিকিংটা কি সেটা আমি লিখলাম, তো সেটা কিন্তু আমি জানি আমি কি লিখছি, সেটা কিন্তু মানে আমরা বলতে পারি যে কোনটা কারেক্ট কিনা, জাজমেন্ট করতে পারি, আমরা জাজ করতে পারি সেটা কারেক্ট কিনা, তার জন্য এটাকে বলা হয় রিএনফোর্সমেন্ট স্কিল। তো স্পিকিং এন্ড রাইটিংকে কি বলা হয়? প্রোডাক্টিভ স্কিল, তারপর বলা হয় আউটপুট স্কিল, দেন এক্সপ্রেসিভ স্কিল, দেন অ্যাক্টিভ স্কিল এন্ড রিএনফোর্সমেন্ট স্কিল। তো এগুলিকে বলা হয় যে স্পিকিং এন্ড রাইটিং কে। তো এগুলি ছিল লিসেনিং এন্ড রিডিং স্কিলের, আর এখানে আছে স্পিকিং এন্ড রাইটিং স্কিলের। কোনটাকে কি বলা হয় সেটাও আমরা দেখলাম, কেন বলা হয় সেটাও আমরা দেখে নিলাম। এখন নেক্সট যেটা আমরা দেখে নেব সেটা হলো আসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। নাও আসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিলের যে আসপেক্টস গুলি রয়েছে সেগুলি আমরা দেখে নেব। তো প্রথমেই রয়েছে লিসেনিং। এই যে লিসেনিং, লিসেনিংটা কি? সিমেন্টিক আসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লিসেনিংটা কি আমরা জানি শোনা, যে কোনো একটা কিছু শুনে জিনিসটা আমরা বুঝতে পারি। তো সিমেন্টিক আসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি মিনিং, যে মিনিংটা আন্ডারস্ট্যান্ড করা। যেরকম এখন যে আমি বলছি তোমরা কিন্তু শুনছো, তোমরা লিসেন করছো, তো লিসেন করে তোমরা জিনিসটা শুনে জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি, বা এই যে সিমেন্টিক ওয়ার্ডটা বললাম, লিসেনিং ওয়ার্ডটা বললাম, এই যে ওয়ার্ডটা বা আমি যেটা বলছি সেটা বুঝে তার যে মিনিংটা, সেই মিনিংটা কিন্তু তোমরা বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ড করতে পারছো। তার জন্য লিসেনিং এর অ্যাসপেক্টসটা হলো সিমেন্টিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তার মিনিংটা আইডেন্টিফাই করা, মিনিংটা বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা। নেক্সট রয়েছে স্পিকিং। স্পিকিং এ কি রয়েছে? স্পিকিং যে ফনেটিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, ফনেটিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। ফনেটিক মানে হলো কোন একটা সাউন্ড, যে কোন একটা সাউন্ড, যেরকম এখন আমি যে বলছি, আমি যে কথা বলছি, আমি যে এক্সপ্রেস করছি, যে একটা সাউন্ড বেরোচ্ছে, যে কথা যে বলছি একটা সাউন্ড তো বেরোচ্ছে, এই যে সাউন্ডটা, এই সাউন্ডটাকে বলা হয় কি? ফনেটিক। সো ফনেটিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, যে স্পিকিং করতে গেলে, কথা বলার সময় যে সাউন্ডটা বের হয়, এই সাউন্ডটাকে বলা হয় ফনেটিক। তো স্পিকিং এর অ্যাসপেক্টসটা হলো ফনেটিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা সাউন্ড বলতে পারি, যেটাকে আমরা সাউন্ড বলতে পারি, সাউন্ড। ওকে, নেক্সট রয়েছে রিডিং। রিডিংটা হলো ফনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। ফনেটিকটা কি? সাউন্ড, যেটা আমরা আগেতেই পড়লাম। ফনেটিক মানে কি? সাউন্ড, যে কথাটা বলছি, যেটা আমি এখন বলছি, এটা কি একটা সাউন্ড বেরোচ্ছে, তো এই যে সাউন্ডটা কি? ফনেটিক। ফনেটিক কাম গ্রাফিক। গ্রাফিক মিন্স যে টেক্সটগুলি রয়েছে, যে লেখাগুলি রয়েছে, যেরকম এখানে আমি লিখে দিলাম এই লেখাগুলি রয়েছে, এই লেখাগুলি দেখে আমি পড়ছি। ফনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, এই লেখাটা দেখে, টেক্সটটা দেখে আমি এখন পড়েছি, আমি যখন পড়েছি তখন একটা সাউন্ড বেরিয়েছে, তো এটা ফনেটিক। আর যেটা লেখা রয়েছে সেটা হলো গ্রাফিক। তার জন্য রিডিংটাকে বলা হয় ফনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। রিডিংটা হলো যে টেক্সট থাকবে, সেই যে টেক্সটটা, ওইটাকে বলা হয় গ্রাফিক। সেই টেক্সটটা দেখে যখন আমরা পড়বো, রিডিং পড়ার সময় আমরা কি করবো, যে মুখে তো বলবো, রিডিংটা পড়বো, তখন সাউন্ড বেরোবে, সাউন্ড। তার জন্য রিডিংটাকে বলা হয় ফনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট রয়েছে রাইটিং। রাইটিংটা কি? যে লেখাটা, গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। এটা হলো যে গ্রাফিক, এই যে লেখাগুলি রয়েছে, এই লেখাগুলি কি? গ্রাফিক, যেটা আগে বলেছি। তো লেখাগুলি রাইটিং এর ক্ষেত্রে কি হয়? লিখি আমরা, তো এটা কি বলা হয়? গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। তো বেসিক্যালি এই যে চারটা স্কিল রয়েছে, এই চারটা স্কিল অ্যাসপেক্টস গুলি কি কি? সিমেন্টিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, যেটা লিসেন করে আমরা মিনিংটা আইডেন্টিফাই করতে পারি, মিনিংটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি, বুঝতে পারি। তার জন্য এটা লিসেনিং অ্যাসপেক্টস হলো সিমেন্টিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। স্পিকিং হলো যেটা মুখে বলা, যেরকম এখন আমি বলছি, সাউন্ড বেরোচ্ছে, সাউন্ডটাকে ফোনেটিক বলা হয়, তার জন্য স্পিকিংটাকে বলা হয় ফোনেটিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট রিডিং। রিডিংটাকে ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ রিডিং এর মধ্যে প্রথমত কি থাকে? টেক্সট থাকে, লেখা থাকে, সেই যে লেখাটা, ওইটাকে গ্রাফিক বলা হয়। আর যখন রিডিংটা, লেখাটা দেখে যখন আমি রিডিং পড়বো, যেরকম এখানে পড়লাম ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, রিডিংটা দেখে আমি পড়লাম, সো রিডিংটা যে পড়লাম, পড়ার সময় কি একটা সাউন্ড বেরোলো, তো এটাকে ফোনেটিক। তার জন্য রিডিংকে যে ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর রাইটিং কে বলা হয় যে গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, কারণ রাইটিং এর ক্ষেত্রে কি হয়? আমরা লিখে থাকি, যেটা টেক্সটের ফর্মে থাকে, তার জন্য এটাকে বলা হয় গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। তো এগুলি হলো যে অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। ল্যাঙ্গুয়েজ স্কিলের যে চারটা ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে, সেগুলি অ্যাসপেক্টস গুলি হলো। আশা করি এগুলি বুঝতে পেরেছো। কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর তাছাড়া যারা আমাদের থেকে নোটসটা নিয়েছো, নোটের মধ্যে কিন্তু সবগুলি রয়েছে। তো যারা নোটস নিয়েছো তাদের তো নোটস করতে লাগবে না আলাদাভাবে, যারা নোটসটা নেওনি তোমরা চাইলে নোটস করে নিতে পারো। আর কোনো প্রবলেম থাকলে, কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। তো এখন আমরা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার ব্যাকগ্রাউন্ডটা কি সেটা জেনে নিলাম। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এগুলি কি, এগুলিকে কি কি নামে বলা হয়, কেন বলা হয়, তার যে অ্যাসপেক্টস গুলি রয়েছে সেগুলি আমরা দেখে নিলাম। এখন আমরা সেপারেট ভাবে এক এক করে দেখবো লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এগুলি আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমে যেটা দেখবো সেটা হলো লিসেনিং। প্রথমেই রয়েছে কি? লিসেনিং স্কিল। তো লিসেনিং স্কিলের ফিচার্স বা আমরা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি, সেগুলি আগে দেখে নেব। তো প্রথমেই রয়েছে ইট ইজ অ্যান ওরাল ইনপুট। ওরাল মানে কি?
ওরালটা মনে রাখবেন, ইটস রিলেটেড টু হিয়ার, মানে শোনা। যে ওরালটা হলো যে ওরালটা হলো যে রিলেটেড টু শোনা, যে আমরা যা কিছু শুনছি। যেরকম আরেকটা ওয়ার্ড রয়েছে ওরাল, এই ওয়ার্ডটা নিশ্চয়ই শুনেছো। তো এটা হলো যেটা মুখের সাথে রিলেটেড, যে আমরা কোনো একটা কিছু কথা বলছি, তো ওইটা হবে ওরাল। কিন্তু ওরাল হলো যেটা রিলেটেড টু হিয়ার, যে শোনার সাথে রিলেটেড। লিসেনিং তো মানে কি শোনা, যে কোনো একটা কিছু শুনলাম, জিনিসটা বুঝলাম, তার মিনিংটা কি সেটা আইডেন্টিফাই করলাম, তার জন্য এটাকে বলা হয় ইট ইজ এন ওরাল ইনপুট। ইনপুট কেন? কারণ ইনপুটটা আগে বলেছি, কারণ এটা রিসিভ করা, কোনো একটা ইনফরমেশন রিসিভ করা হয়। কোনো একটা ইনফরমেশন আমরা শুনলাম, শুনে রিসিভ করলাম। যেরকম এখন যে আমি বলছি তোমরা শুনছো, শুনে যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা তোমরা রিসিভ করছো। নেক্সট রয়েছে স্পিচ, প্রনাউন্সিয়েশন এক্সেট্রা। এগুলি কি করে? এগুলি লিসেন করা হয়। যেরকম আমি এখন বলছি স্পিচ বা কোনো প্রনাউন্সিয়েশন, আমি যে প্রনাউন্সিয়েশন ওয়ার্ডটা বললাম বা যেগুলো আমি বলছি, আমার যে প্রনাউন্সিয়েশন, আমার যে উচ্চারণটা বা যে ওয়ার্ডগুলি, যে স্পিচগুলি যেগুলি বলছি, সেগুলি কি হচ্ছে? সেগুলি লিসেন করছো, তোমরা শুনছো, তোমরা লিসেন করছো। নেক্সট রয়েছে আইডেন্টিফাই অর আন্ডারস্ট্যান্ড সাউন্ড মিনিং। আমি যখন বলছি কথা বলছি, একটা সাউন্ড বেরোচ্ছে, তো এটাকে তো ফনেটিক বলা হয়েছে, এটা আমরা আগে পড়েছি। এই যে সাউন্ডটা বেরোচ্ছে, এই সাউন্ডটার মানে কি? আমি এখন যে বললাম যে লিসেনিং স্কিল, এই যে লিসেনিং স্কিলটার মানে কি, এগুলি যে বৈশিষ্ট্যগুলি, এগুলি কি? এগুলি তো আমি বলছি, আমি যখন বলছি তোমরা কি করছো? তোমরা লিসেন করছো, তোমরা শুনছো, শুনে তার যে মিনিংটা কি, তাই সেই মিনিংটা তোমরা আইডেন্টিফাই করতে পারছো, আন্ডারস্ট্যান্ড করতে পারছো, সেই মিনিংটা তোমরা বুঝতে পারছো। তার জন্য এটা হলো আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, কি আইডেন্টিফাই বা আন্ডারস্ট্যান্ড সাউন্ড মিনিং। নেক্সট রয়েছে ইট ইনভলভ সেন্ডার, মেসেজ, রিসিভার। যে লিসেনিং স্কিলের মধ্যে কি থাকে? সেন্ডার। যেরকম আমি এখন বলছি, আমি হলাম সেন্ডার, আমি সেন্ড করছি। এখন আমি যে একটা এক্সপ্রেস করছি, আমি এখন কি পড়াচ্ছি? ইংলিশ প্যাডাগজি পড়াচ্ছি, ল্যাঙ্গুয়েজ স্কিলটা পড়াচ্ছি। আমি যে পড়াচ্ছি, কি পড়াচ্ছি, ওইটা হলো মেসেজ। আর তোমরা জিনিসটা শুনছো, তোমরা রিসিভ করছো, তোমরা হলে রিসিভার। তো এটা হলো সেন্ডার, মেসেজ এন্ড রিসিভার। এটা হলো এগুলি লিসেনিং স্কিলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি। নেক্সট দেখে নেব প্রসেস অফ লিসেনিং। প্রসেস অফ লিসেনিং স্কিল, লিসেনিং স্কিলের যে প্রসেসটা, লিসেনিংটা কিভাবে হয়, তার যে প্রসেসটা, সেই প্রসেসটা দেখে নেব। তো প্রসেসে প্রথম রয়েছে রিসিভ। যে রিসিভ, এখন যে আমি বলছি, আমি যখন বলছি যে আমি তো সেন্টার, তারপর আমি একটা মেসেজ, যে ইনফরমেশনটা দিচ্ছি, যেটা পড়াচ্ছি, ওইটা মেসেজ, আর তোমরা কি করছো? তোমরা রিসিভ করছো, মানে তোমরা হলে রিসিভার। তো সেখান থেকে কিন্তু লিসেনিং এর প্রসেসটা শুরু হবে। তোমরা যে লিসেনার, তোমরা কি করছো? তোমরা রিসিভ করছো, ইনফরমেশনটা রিসিভ করছো। তো কি হয়? প্রথমে করা হয় রিসিভ, রিসিভ করা হয়, তোমরা রিসিভ করে আমি যেটা বলছি ওইটা প্রথমে শুনছো, মানে রিসিভ করছো। রিসিভ করে আমি কি বলছি সেই জিনিসটা তোমরা আন্ডারস্ট্যান্ড করছো, বুঝতে পারছো যে আমি কি বলছি। আন্ডারস্ট্যান্ড করার পরে তোমরা অটোমেটিক কিন্তু মাথার মধ্যে সেটা, মানে মাথার মধ্যে, ব্রেনের মধ্যে জিনিসটা ঢুকাচ্ছ, যেটা মনে রাখার চেষ্টা করছো, তোমরা রিমেম্বার করছো। আন্ডারস্ট্যান্ডের পরে আসবে রিমেম্বারিং, রিমেম্বারিং এর পরে ইভালুয়েট। তোমরা ইভালুয়েট করতে পারছো যে জিনিসটা ঠিক আছে কি না, আছে এটা হলে এটা হবে, ওইটা হলে ওইটা হবে, এটার সাথে কানেক্টেড। তোমরা কিন্তু ওই জিনিসটা মাথার মধ্যে, ব্রেনের মধ্যে জিনিসটা করতে পারছো। তো দেয়ার আসবে ইভালুয়েট। ইভালুয়েটের পরে আসবে রেসপন্ড। তারপর তোমরা রেসপন্স করতে পারছো, যে ধরো তোমরা মুখে বললে বা তোমরা লিখলে, বা ধরো তোমরা হ্যাঁ এটার সাথে এইটা হবে, তোমরা রেসপন্স করতে পারছো। এইটা হলো ফুল যে লিসেনিং এর যে প্রসেসটা। লিসেনিং এর প্রসেসটা আমি আবার রিপিট করছি, যে প্রথমে আমি যখন বলছি, আমি যে এখন বলছি, তোমরা কি করছো? তোমরা রিসিভ করছো। তোমরা যেহেতু রিসিভ করছো, তোমরা হলে রিসিভার। তো প্রথমে তোমরা ইনফরমেশনটা রিসিভ করলে কিভাবে করলে? তোমরা জিনিসটা শুনলে, তোমরা কানে তো জিনিসটা শুনলে, জিনিসটা শুনে তোমরা জিনিসটা বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ড করছো। রিসিভার পরে আন্ডারস্ট্যান্ড করে জিনিসটা রিমেম্বার করছো, মাথার মধ্যে জিনিসটা মনে রাখছো, মেমোরাইজ করছো, রিমেম্বার করে দেন ইভালুয়েট। তোমরা ইভালুয়েট করতে পারছো, জাজ করতে পারছো, ইভালুয়েটকে বলতে পারি যে জাজ করতে পারছো, যাচাই করতে পারছো, দেন রেসপন্ড, দেন লাস্টে রেসপন্স করতে পারছো। এখন দেখে মনে হচ্ছে কত বড় প্রসেস। হ্যাঁ, প্রসেসটা আমি লিখেছি আলাদা আলাদাভাবে যাতে বোঝার জন্য, কিন্তু এই যে জিনিসটা, এই জিনিসটা হয় মাত্র কয়েক সেকেন্ডে, উইদিন ফিউ সেকেন্ড জিনিসটা হয়। এরকম মানে 1-2 সেকেন্ডের আগে না জিনিসটা হয়ে যায়। যেরকম এখন আমি যে বলছি, তোমরা কিন্তু সাথে সাথে জিনিসটা বুঝতে পারছো, রিসিভ করছো, আন্ডারস্ট্যান্ড করছো, রিমেম্বার করছো, ইভালুয়েট করছো, দেন সাথে সাথে তোমরা রেসপন্সও করতে পারবে। অফলাইন ক্লাস হলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন, যে আমি একটা কোনো একটা কিছু বুঝিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা সাথে সাথে আনসার করতে পারছো। ওইটা হয়তো কিন্তু সময়টা বেশি সময় লাগছে না কিন্তু, তো এটা উইদিন ফিউ সেকেন্ডে জিনিসটা হয়। তো তার জন্য এটা যে উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে লিসেনিং এর প্রসেসটা হয়ে থাকে। তো এটা হলো লিসেনিং এর যে ফুল প্রসেসটা। রিসিভ, প্রথমে রিসিভ করো, দেন আন্ডারস্ট্যান্ড, দেন রিমেম্বারিং, দেন ইভালুয়েট অ্যান্ড দেন রেসপন্ড। তো এটা হলো প্রসেস অফ লিসেনিং। লিসেনিং সিচুয়েশনে দুই ধরনের হতে পারে, দুই ধরনের লিসেনিং সিচুয়েশন। কি কি? একটা হলো ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন, আর আরেকটা হলো নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। এখন ফার্স্ট অফ অল ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশনটা কি?
ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশনটা হলো যেটার মধ্যে ইন্টারাকশন করা যায়। ধরো একটা ক্লাসের মধ্যে টিচার এবং স্টুডেন্ট দুজনে ইন্টারাকশন করতে পারছে। টিচার একটা কিছু বুঝালো, স্টুডেন্টরা বুঝলো বা না বুঝলে বললো, বা টিচারের কোশ্চেন জিজ্ঞেস করলো, স্টুডেন্টটা আনসার করলো, স্টুডেন্টটা কোশ্চেন জিজ্ঞেস করলো, টিচারে আনসার করলো। তো এরকম ইন্টারাকশনের মাধ্যমে যে লিসেনিংটা হয়, যে কনভারসেশনটা হয়, এটা আমরা ইন্টারাকশন বলি। তো ওই যে ইন্টারাকশন লিসেনিং এর মধ্যে দুই ধরনের হতে পারে, একটা হলো ইন্টারাকশন, একটা নন ইন্টারাকশন। ধরো এখন আমি যে ক্লাস করেছি, আমি ক্লাসটা রেকর্ড করার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাবো ইউটিউবের মাধ্যমে। তো আমি এটা রেকর্ড করে ইউটিউবের মধ্যে আপলোড করবো। এটার মধ্যে কিন্তু আমি বলছি, তোমরা কিন্তু এখানে বলতে পারছো না, তোমরা এখানে বলতে পারবে না। আমি এখানে বলছি, আমি এখানে স্পিকার, তো তোমরা শুনতে পারছো কিন্তু তোমরা কিন্তু বলতে পারবে না। এটার মধ্যে ধরো কোনো একটা কনফিউশন হলো, মাঝখানে কিন্তু আমাকে থামিয়ে বলতে পারবে না যে ম্যাডাম এটা কি, এটা বলতে পারবে না। এই ইন্টারাকশনটা পসিবল না এই ক্লাসের মধ্যে। এখন ধরো তোমরা আমাদের কোচিং সেন্টার মধ্যে অফলাইন ক্লাস করো, যারা অফলাইন ক্লাস করছে তারা কিন্তু কনফিউশন থাকলে সাথে সাথে বলতে পারছে যে স্যার বা ম্যাডাম এটা কি হবে, বা কোন কোশ্চেন জিজ্ঞেস করতে পারছে, বা আমি কোশ্চেন জিজ্ঞেস করছি তারা আনসার করতে পারছে। তো ওইটা হয়ে যাবে ইন্টারাকশন যে লিসেনিং সিচুয়েশন। আর নন ইন্টারাকশন সিচুয়েশনের মধ্যে হয়ে যাবে ইন্টারেক্টিভ সিচুয়েশনে, যেটার মধ্যে যেরকম এখন। তো সিম্পলি আমরা বুঝতে পারি যে ইউটিউবের ক্লাসগুলি, এখন ইউটিউবের যে ক্লাসটা যেটার মধ্যে আমি বলছি, তোমরা কিন্তু এখানে বলতে পারবে না, তোমরা বললে আমি এখানে শুনতে পারবো না, আমি আনসার করতে পারবো না কোনো জায়গাতে প্রবলেম থাকলেও। তো ওইটা হয়ে যাবে নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। আর যেটা অফলাইন ক্লাসের মাধ্যমে হয়, যে ইন্টারাকশনের মাধ্যমে, ইন্টারাকশন থ্রু যে ক্লাসটা হয়ে থাকে, সেটাকে বলা হয় ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। এক্সাম্পল একটু আমি বলে দিচ্ছি। এইটা ধরো আমি বললাম যে অফলাইন ক্লাস, আর এইটা ধরো আমি বললাম যে ইউটিউব ক্লাস। জাস্ট ফর এক্সাম্পল, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি জাস্ট এটা লিখে দিলাম। এই টাইপের সিচুয়েশনে, লিসেনিং সিচুয়েশন আমরা বুঝতে পারি যেটা অনলাইন যে অফলাইন ক্লাস রয়েছে। ধরো এখন তোমরা ক্লাসের মধ্যে আছো, আমি এখানে ক্লাস করছি, তোমরা এখানে বসে রয়েছো, তোমরা এখানে ক্লাস করছো, আমি বুঝাচ্ছি, তোমরা বুঝতে পারছো। তোমাদের কোশ্চেন, কোনো একটা কোশ্চেন এরাইজ হলো, তোমরা কোশ্চেনটা বলতে, আমি আনসার করলাম, বা আমি কোশ্চেন করলাম, তোমরা আনসার করলে, ইন্টারাকশনের মাধ্যমে ক্লাসটা চললো। তো এটা হলো ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। আর নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন আমরা এক্সাম্পলের থ্রু বুঝতে পারি ইউটিউব ক্লাস। এখন আমি করাচ্ছি, তোমরা ইউটিউবের মধ্যে ক্লাসটা যখন আমি আপলোড করবো, তোমরা ক্লাসটা দেখতে পারবে। ক্লাসটা দেখলে, তোমরা যখন ক্লাসটা দেখবে, তোমাদের মাঝখানে যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, তখন তোমাদের কি করতে লাগবে, এক হয়তো কমেন্ট বক্সে দিতে লাগবে, নয়তো বা স্ক্রিনে ধরো নাম্বারে ফোন করতে লাগবে। ধরো তোমাদের নোটস লাগবে, ধরো তোমরা এডমিশন নেবে, বা ধরো কোনো কনফিউশন থাকে, তোমরা কি করবে, কমেন্ট বক্স নয়তো বা ফোন, এই দুইটাই আছে। কিন্তু ওইটার মধ্যে কিন্তু আমরা সরাসরি ইন্টারাকশন করতে পারছি না। যেহেতু সরাসরি ইন্টারাকশন করতে পারছি না, তার জন্য এটাকে বলা হয় কি, নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। ফর এক্সাম্পল ইউটিউব ক্লাস। ওকে, সো এটা হলো দুইটা সিচুয়েশন, লিসেনিং সিচুয়েশনে মানে দুইটা লিসেনিং সিচুয়েশন রয়েছে, ইন্টারেক্টিভ এন্ড নন ইন্টারেক্টিভ। টাইপস অফ লিসেনিং স্কিল। তো টাইপস অফ লিসেনিং স্কিলের প্রথমেই রয়েছে কি, অ্যাটেন্টিভ লিসেনিং। অ্যাটেন্টিভ লিসেনিংটা কি, যে লিসেনিং তো আমরা জানি যে কোনো একটা কিছু শুনে তার যে মিনিংটা আছে সেটা আইডেন্টিফাই করা, আন্ডারস্ট্যান্ড করা। অ্যাটেন্টিভ লিসেনিং হলো যে মনোযোগ সহকারে তোমরা লিসেন করলে। যেরকম এখন তো আমি বলছি, এই জিনিসটা আমি বুঝাচ্ছি, তোমরা কি করছো, তোমরা লিসেন করছো, তোমরা শুনছো, তোমরা মনোযোগ সহকারে তোমরা শুনছো। তো তোমরা এখন অ্যাটেন্টিভ লিসেনিং করছো, তোমরা মনোযোগ সহকারে অ্যাটেন্টিভ হয়ে লিসেন করছো। তো এটাকে বলা হয় অ্যাটেন্টিভ লিসেনিং। নেক্সট রয়েছে ইন্টেন্সিভ লিসেনিং এন্ড এক্সটেন্সিভ লিসেনিং। ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ লিসেনিং ছোট একটা এক্সাম্পলের সাহায্যে বুঝবো। ধরো মুভি, কোনো একটা মুভি 2 ঘন্টা 2.5 ঘন্টা মুভি থাকে, ওই মুভিটা তোমরা পুরোটা দেখলে আউট অফ প্লেজার, যেটা মানে আউট অফ প্লেজার, তোমরা পুরোটা মুভি দেখলে, পুরোটা মুভি দেখে তার সেটা প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারলে, পুরোটা মুভি তোমরা শুনলে দেখলে জিনিসটা বুঝতে পারলে, ওইটা হয়ে যাবে এক্সটেন্সিভ লিসেনিং। আর ইন্টেন্সিভ লিসেনিং কি, আজকাল দেখবে ইউটিউবের মধ্যে অনেক মুভি এক্সপ্লেনেশন রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা মুভিটা সেই 15 মিনিট 20 মিনিট করে কেউ এক্সপ্লেন করছে, যে স্টোরিটা কি, সেই স্টোরিটার উপরে কেউ মুভিটা এক্সপ্লেন করছে। তার যে মানে পুরোটা বলতে হবে, পুরোটা স্টোরি থেকে সামারি হিসাবে ছোট করে পুরোটা বোঝানো হলো, ওইটা হয়ে যাবে আমাদের ইন্টেন্সিভ লিসেনিং। তো এটা হলো ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভের মধ্যে যে ডিফারেন্সটা। নেক্সট আছে ইন্টারেক্টিভ লিসেনিং। ইন্টারেক্টিভ লিসেনিং কি, তার নামই বোঝা যাচ্ছে যে ইন্টারেক্টিভ মানে কি, যে ইন্টারেকশনের থ্রু, যে একটা ধরো অফলাইন ক্লাস করলাম, ইন্টারেকশনের মাধ্যমে ক্লাস হলো, আমি এজ এ টিচার আমি কি করলাম, যে কোশ্চেন করলাম, কিছু একটা বুঝালাম, কোশ্চেন করলাম, স্টুডেন্ট আনসার করলো, স্টুডেন্টের কোশ্চেন করলো, আমি আনসার করলাম, এরকম ইন্টারেকশনের মাধ্যমে ক্লাসটা চললো, যেটা আমাদের অফলাইন ক্লাসে হয়ে থাকে, যেটা আমাদের অনলাইন ক্লাসে পসিবল না, ইউটিউব ক্লাসে পসিবল না। আমাদের অফলাইন ক্লাসে, আমাদের যে অফলাইন কোচিং হয়, আমাদের সাকসেস মাস্টার, সেখানে হয়ে থাকে ইন্টারেকশনের মাধ্যমে ক্লাস হয়ে থাকে। তো সেটা হলো ইন্টারেক্টিভ লিসেনিং, যেটার মধ্যে যে স্পিকার, যখন আমি বলছি আমি স্পিকার, যখন স্টুডেন্ট শুনছে স্টুডেন্ট হলো লিসেনার, স্টুডেন্ট যখন বলছে সে স্পিকার, আর তখন আমি শুনছি আমি হলাম লিসেনার। তো ওই যে ইন্টারেকশনের মাধ্যমে ক্লাসটা হয়, বা ইন্টারেকশনের মাধ্যমে যে কনভারসেশন হয়, ওই সিচুয়েশনটাকে বলা হয় কি ইন্টারেক্টিভ। তো তার জন্য এটাকে বলা হয় কি ইন্টারেক্টিভ লিসেনিং। নেক্সট রয়েছে ডিসক্রিমিনেশন লিসেনিং। ডিসক্রিমিনেশন কি, যেটার মধ্যে আমরা ডিসক্রিমিনেট করতে পারি, আমরা ডিফারেন্ট ভাবে করতে পারি, আলাদা করতে পারি। বেসিক্যালি
এখন আমি পড়াচ্ছি, আমার আওয়াজটা শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো যে ম্যাডাম পড়াচ্ছে। এখন তো কোনো স্যার পড়াতো, স্যার পড়ালে স্যারের ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারতে বেসিক্যালি তোমরা মেল না ফিমেল, নাকি সে কি মানে ইয়াং, নাকি সে একটু ওল্ড এজ, সেটা তোমরা আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারবে যে কে কিরকম পড়ালো। ওইটা আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে কে কিরকম পড়ালো, ইন দ্য সেন্স কে বলতে স্যার পড়ালো নাকি ম্যাডাম পড়ালো, এখন কি যে একটু ইয়াং হয়েছে সে কি পড়ালো নাকি একটু ওল্ড হয়েছে সে পড়ালো, তোমরা কিন্তু সে আওয়াজ শুনে বুঝতে পারবে। যেরকম ছোট একটা বাচ্চার আওয়াজ আর এখন যে আমরা বড় হয়ে গেছি, আমরা আওয়াজ কিন্তু সেম হবে না। তো আমরা কি করছি, আওয়াজটা শুনে যে লিসেন করে আমরা ডিসক্রিমিনেট করতে পারছি, আলাদা আলাদা করতে পারছি, কারটা মেল আওয়াজ, কারটা ফিমেল, কারটা ওল্ড, কারটা ইয়াং নাকি ছোট বাচ্চা, সেটা কিন্তু আমরা ডিসক্রিমিনেট করতে পারছি, আলাদা আলাদা করতে পারছি। তার জন্য ওই লিসেনিংটাকে বলা হয় ডিসক্রিমিনেশন লিসেনিং। নেক্সট রয়েছে 6 নাম্বার থেরাপিটিক লিসেনিং। থেরাপিটিক লিসেনিং কি সিম্পল ওয়েতে বুঝতে পারে মিউজিক। ধরো এখন অনেকে খুব ডিপ্রেশনে আছে, কিছু ভালো লাগছে না, মুড ভালো না, তোমরা কি করে, তোমরা অনেকে মিউজিক শুনতে পারে, অনেকে কোনো যে স্টোরি শুনতে পারে, অনেকে আবার ক্লাস দেখতে পারে, অনেকে ক্লাসটাও এজ এ থেরাপিটিক লিসেনার হতে পারে। তো বেসিক্যালি থেরাপিটিক লিসেনিংকে যেটা শুনে আমাদের খুব ভালো লাগে, শান্তি লাগে, একদম রিফ্রেশ ফিল হয়, যেরকম আমার মন খারাপ থাকলে আমি মিউজিক শুনি, ওইটা এজ এ থেরাপিটিক লিসেনিং আমার কাজ হয়। তো থেরাপিটিক লিসেনিং একটা এক্সাম্পল আমরা মিউজিক বলতে পারি। অনেকের জন্য কোনো মোটিভেশন হতে পারে, মোটিভেটেড স্পিকার রয়েছে আজকাল অনেক ইউটিউবে, হতে পারে অনেকের ক্ষেত্রে ক্লাসটা এজ এ থেরাপিটিক লিসেনিং হতে পারে, ডিফারেন্ট হতে পারে, এটা ভেরি করে যে হিউম্যান টু হিউম্যান ভেরি করে, এটা কারটা সবাই তো আর টেস্ট সেম হয় না। তো ওইটা হলো থেরাপিটিক লিসেনিং। নেক্সট হলো ক্রিটিক্যাল লিসেনিং। ক্রিটিক্যাল লিসেনিং হলো বেসিক্যালি যেটা জাজ বলতে পারি, জাজ, ইভালুয়েট, যেটা শুনে আমরা জাজ করতে পারি, ইভালুয়েট করতে পারি যেটা ঠিক আছে কিনা। ধরো এখন যে আমি বলছি যে এগুলি কি টাইপস অফ লিসেনিং, অ্যাটেন্টিভ, ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, এগুলি কি, এগুলি যে আমি এক্সপ্রেস করলাম, তোমরা জিনিসটা শুনে ইভালুয়েট করছো বা জাজ করছো যে তোমরা জিনিসটা ঠিক আছে কিনা, তোমরা যাচাই করতে পারছো, ওই লিসেনিংটাকে বলা হয় ক্রিটিক্যাল লিসেনিং। নেক্সট হলো ইনফরমেশনাল লিসেনিং। ইনফরমেশনাল লিসেনিং কি, এখন তোমরা শুনছো, আমি যে বলছি তোমরা শুনছো, তো তোমরা লিসেনার, তো তোমরা এটা কি করছো, ইনফরমেশন রিসিভ করছো। তোমরা যে ইনফরমেশনটা রিসিভ করছো, তোমরা কোনো না কোনো একটা ইনফরমেশন পাচ্ছ। এখন যে আমি পড়াচ্ছি, তোমরা কিছু না কিছু ইনফরমেশন তো পাচ্ছ, বেশি কম যেটাই হোক তোমরা ইনফরমেশন তো পাচ্ছ, সঠিক একটা ইনফরমেশন কিন্তু তোমরা পাচ্ছ। তোমরা এই যে ইনফরমেশনটা পাচ্ছ, ওইটাকে বলা হয় কি ইনফরমেশনাল লিসেনিং। যে লিসেনিংটা, যে জিনিসটা শুনে তোমরা কোনো একটা কিছু ইনফরমেশন পাবে, ওইটাকে বলা হয় ইনফরমেশন লিসেনিং। নেক্সট হলো কম্প্রিহেন্সিভ লিসেনিং। কম্প্রিহেন্সিভ লিসেনিং হলো যে জিনিসটা শুনে, ধরো তোমরা কোনো একটা কিছু শুনে জিনিসটা তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারছো, বুঝতে পারছো, ওইটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ লিসেনিং। যেরকম এখন আমি যে এগুলি বুঝাচ্ছি, তোমরা এগুলি শুনছো, লিসেন করছো, লিসেন করে জিনিসটা বুঝতে পারছো, তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারছো, ওইটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ লিসেনিং। নেক্সট অ্যাপ্রিশিয়েটিভ লিসেনিং। অ্যাপ্রিশিয়েটিভ লিসেনিং আমরা সিম্পল এক্সাম্পলে বুঝতে পারি। ধরো কোনো একটা কিছু তোমরা ভালো কাজ করলে আমি এপ্রিশিয়েট করলাম, ওইটা অ্যাপ্রিশিয়েটিভ লিসেনিং হতে পারে, এটা হতে পারে। বা ধরো তোমরা কোনো অ্যাপ্রিসিয়েশনের জন্য, তোমরা তোমাদের প্লেজারের জন্য, তোমাদের আনন্দের জন্য কোনো একটা কিছু শুনছো, ওইটাকেও আমরা অ্যাপ্রিশিয়েটিভ লিসেনিং আমরা বলতে পারি। তো এইগুলি ছিল কিছু টাইপস অফ লিসেনিং। কি কি দেখলাম, অ্যাটেন্টিভ লিসেনিং, যেটার মধ্যে অ্যাটেন্টিভ হয়, আমরা খুব মনোযোগ সহকারে কোনো একটা কিছু শুনে থাকি, ওইটাকে বলা হয় অ্যাটেন্টিভ লিসেনিং। ইন্টেন্সিভ লিসেনিং হলো যে ধরো ওভারঅল একটা স্টোরি আছে, ওইটাকে আমরা ছোট্ট করে সামারি ওই জিনিসটা আমরা লিসেন করলাম, ওইটাকে ইন্টেন্সিভ লিসেনিং। আর এক্সটেন্সিভ লিসেনিং হলো ইন্টেন্সিভ লিসেনিং এর ঠিক অপোজিট। এক্সটেন্সিভ লিসেনিংটা কি, এটা হলো ধরো পুরোটা মুভি তোমরা দেখলে, তোমরা শুনে জেনারেল কনটেক্সটটা পুরোটা তোমরা বুঝতে পারলে, আর সেটা যেটা আউট অফ প্লেজারে আমরা শুনে থাকি, ওইটা হলো এক্সটেন্সিভ লিসেনিং। ইন্টারেক্টিভ লিসেনিং কি, যেটার মধ্যে ইন্টারেকশনের মাধ্যমে যেটা শুনে থাকি, যেরকম একটা ক্লাস আমরা বলতে পারি, অফলাইন ক্লাস আমরা এজ এক্সাম্পল নিতে পারি, যেই ক্লাসের মধ্যে যখন আমি বলছি তখন আমি স্পিকার, স্টুডেন্টরা হলো লিসেনার, যখন স্টুডেন্ট বলছে স্টুডেন্ট হলো স্পিকার, আমি হলাম তখন লিসেনার। তো এরকম ইন্টারেকশনের মাধ্যমে যে ক্লাসটা হয়ে থাকে বা যে কনভারসেশনটা হয়ে থাকে, ওইটাকে বলা হয় কি ইন্টারেক্টিভ লিসেনিং। নেক্সট ডিসক্রিমিনেশন লিসেনিং। যে লিসেনিংটা, যে জিনিসটা শুনে আমরা ডিসক্রিমিনেট করতে পারি, যেটার মধ্যে এটা কি এখন ছোট একটা বাচ্চা বলছে, নাকি কেউ বড় বলছে, নাকি মেল বলছে, নাকি ফিমেল বলছে, স্যার না ম্যাডাম, যে জিনিসটা বেসিক্যালি জিনিসটা শুনে আমরা ডিসক্রিমিনেট করতে পারছি, ওইটা যেরকম ডিসক্রিমিনেট করতে পারছি, শুধুমাত্র ভয়েস না, আমরা এরকম ডিসক্রিমিনেট করতে পারছি। এখন যেটা ইংলিশ প্যারাগজি পড়েছে, তোমরা কিন্তু শুনে বুঝতে পারবে যে এটা ইংলিশটা পড়াচ্ছি, এখন তোর বাংলাটা পড়াতাম, তোমরা শুনে বুঝতে পারতে যে বাংলাটা পড়াচ্ছি। তো বেসিক্যালি যে জিনিসটা শুনে আমরা ডিসক্রিমিনেট করতে পারি, আমরা আলাদা আলাদাভাবে জিনিসটা বুঝতে পারি, ওই জিনিসটা কি বা কিসের, ওইটা আমরা বলতে পারি ডিসক্রিমিনেশন লিসেনিং। নেক্সট থেরাপিটিক লিসেনিং বলতে পারি যে জিনিসটা শুনে আমরা রিল্যাক্স ফিল করি, আমরা মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, ওইটা হতে পারে থেরাপিটিক লিসেনিং। ফর এক্সাম্পল মিউজিক, কোনো একটা স্পিচ হতে পারে, কোনো মুভি হতে পারে, মুভি দেখলেও খুব রিল্যাক্স ফিল করে, এক্সাম্পল অনেক কিছু হতে পারে। এখন হিউম্যান টু হিউম্যান ভেরি করে, এটা কার কোনটা হবে, কারণ সবার টেস্ট সেম হয় না। নেক্সট ক্রিটিক্যাল লিসেনিং। ক্রিটিক্যাল লিসেনিং এর মধ্যে যেটার মধ্যে আমরা জাজ করতে পারি, যাচাই করতে পারি যেটা ঠিক আছে কিনা। এখন যে আমি বলছি এগুলি তোমরা শুনে যদি যাচাই করতে পারো, ওইটা হবে ক্রিটিক্যাল লিসেনিং।
নেক্সট ইনফরমেশনাল লিসেনিং, যে লিসেনিং করে যে জিনিসটা শুনে আমরা ওই জিনিসটার যে ইনফরমেশন নিতে পারি ওই টপিকটা থেকে, দেখুন এখন আমি যে বলছি এটা থেকে যদি তোমরা কোনো ইনফরমেশন নিতে পারো, ইনফরমেশন পাও, তখন সেটা হয়ে যাবে ইনফরমেশনাল লিসেনিং। নেক্সট কম্প্রিহেন্সিভ লিসেনিং। কম্প্রিহেন্সিভ লিসেনিং হলো যে জিনিসটা শুনে, যে জিনিসটা লিসেন করে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি, যে তার সাউন্ডটা আইডেন্টিফাই করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, বুঝতে পারি। এখন আমি বুঝে বলছি, তোমরা শুনে জিনিসটা বুঝতে পারছো, ওই লিসেনিংটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ লিসেনিং। নেক্সট অ্যাপ্রিশিয়েটিভ লিসেনিং হলো, ধরো এখন তোমরা ভালো একটা কিছু করলে, ভালো মার্কস তোমরা পেলে, তখন আমি এটা অ্যাপ্রিশিয়েট করলাম। তোমরা যে শুনছো আমি যখন অ্যাপ্রিশিয়েট করলাম, প্রশংসা করলাম, ওই যেটাকে বলা হয় অ্যাপ্রিশিয়েটিভ লিসেনিং। বা আমরা বলতে পারি আমরা আনন্দের জন্য যদি কোনো একটা কিছু দেখে থাকি, ধরো অনেকে মুভি দেখতে ভালো লাগে সে মুভি দেখলো, অনেকে ধরো গান শুনতে ভালো লাগে সে গান দেখলো, অনেকে ক্লাস দেখতে ভালো লাগে সে ক্লাস দেখলো, ওইটাও অ্যাজ অ্যাপ্রিশিয়েটিভ লিসেনিং হতে পারে। এইগুলি ছিল কিছু টাইপস অফ লিসেনিং। নাও রোল অফ লিসেনিং। লিসেনিং স্কিলের রোল রয়েছে। কি রোল? যেরকম রয়েছে কম্প্রিহেনশন অ্যান্ড লার্নিং, কোনো একটা কিছু বোঝার জন্য। এখন যে আমি বলছি, আমি হলাম কি, আমি হলাম স্পিকার, তোমরা শুনছো, তোমরা লিসেনার, তোমরা যে শুনছো তোমরা শুনে জিনিসটা বুঝতে পারছো। তো লিসেনিং স্কিল একটা রোল হলো কোনো কিছু বোঝার জন্য। কেউ যখন কোনো একটা কিছু বলবে সেটা বোঝার জন্য আমরা কি করে থাকি, লিসেন করে থাকি, যে লিসেন করলে জিনিসটা বুঝতে পারি, তার জন্য এটাকে বলা হয় কি কম্প্রিহেনশন। অ্যান্ড লার্নিং এর জন্য, কোনো একটা কিছু শেখার জন্য, কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কি করতে লাগবে, কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের লিসেন করতে লাগবে। প্রথমত আমাদের লিসেন করতে লাগবে। বা ধরো কোনো একটা জিনিস বুঝবো, এখন যে তোমরা ল্যাঙ্গুয়েজ স্কিলটা বুঝছো, এই চ্যাপ্টারটা বুঝছো, তোমরা কি করছো, প্রথমে জিনিসটা তোমরা লিসেন করছো, তোমরা জিনিসটা শুনছো, শুনে জিনিসটা বুঝছো, তার জন্য একটা রোল হলো কম্প্রিহেনশন, লার্নিং। তারপর আসতে পারে সোশ্যাল ইন্টারাকশন। সোশ্যাল ইন্টারাকশনের জন্য কি লিসেনিং এর প্রয়োজন। এখন ধরো তোমরা গেলে বা কোনো ছোট বাচ্চা বা যে কোনো, আমরা কারোর সাথে যখন গিয়ে কথা বলবো, ইন্টারাকশন করবো, তখন আমাদের লিসেনিং প্রয়োজন। ধরো এখন আমরা সোসাইটির মধ্যে চলতে গেলে কারোর সাথে তো কথা বলতে লাগবে, সবাই কথা বলতে লাগবে, কথা বলার মাধ্যমে তো আমরা সোসাইটির মধ্যে আমরা সার্ভাইভ করতে পারবো। এখন যদি কেউ বললো যে তোমার বাড়ি কোথায়, তো তুমি যদি এটা না শোনো তাহলে আনসার কিভাবে করবে? যে বললো তোমার বাড়ি কোথায়, যে বললো আমার বাড়ি এই জায়গাতে, তো ওইটা আমরা তখনই আনসার করতে পারবো যখন আমি আগে লিসেন করবো, শুনবো যে আমাকে কি কোশ্চেন করলো, সেটা যদি না শুনে আনসার কিভাবে করবো? তো আমাদের লিসেনিং এর একটা রোল হলো সোশ্যাল ইন্টারাকশন। সোশ্যাল ইন্টারাকশনের জন্য লিসেনিংটা প্রয়োজন। নেক্সট কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট কি? যেটা ব্রেনের সাথে রিলেটেড, প্রজ্ঞামূলক বিকাশ, যে ব্রেনের সাথে রিলেটেড কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য লিসেনিং প্রয়োজন। যেরকম অ্যাটেনশন, মেমোরি, ক্রিটিক্যাল থিঙ্কিং। ধরো কোনো একটা কিছু ক্রিটিক্যাল থিঙ্ক করবে, ধরো কোনো একটা ম্যাথ সলভ করবে, ধরো কোনো একটা কিছু নিয়ে ভাবছো বা এটা কি হতে পারে এটা নিয়ে ভাবছো, এগুলি করার জন্য কি করতে লাগবে, যে কগনিটিভ ডেভেলপমেন্ট ব্রেনের সাথে রিলেটেড রয়েছে, এগুলি করার জন্য কিন্তু আমাদের লিসেনিং প্রয়োজন। এখন ধরো তোমরা কগনিটিভ ডেভেলপমেন্টটা কি সেটা বুঝবে, সেটা বুঝতে গেলে কি করতে লাগবে, বই পড়তে লাগবে, শুনতে লাগবে। বই তো পড়তে লাগবে, কিন্তু তার আগে যদি আমরা লিসেন করি, আমরা যদি শুনি, জিনিসটা বেশি মাথায় ঢুকবে। তো আমাদের কি করতে লাগবে, লিসেনিং স্কিলের একটা রোল হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। নেক্সট আইডেন্টিফাই সাউন্ড মিনিং। যে আমি এখন কি বলছি, আমি যখন বলছি একটা সাউন্ড তো বেরোচ্ছে, এই সাউন্ডটার মানে কি, তার যে মিনিংটা সেটা আইডেন্টিফাই করার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য কিসের প্রয়োজন, রোল, লিসেনিং এর। তো তার জন্য এটা হলো আরেকটা লিসেনিং এর যে রোল। যে আমরা যেটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়েছিলাম, স্পিচ, প্রোনাউন্সিয়েশন, এগুলির জন্য লিসেনিং প্রয়োজন। তো এরকম লিসেনিং স্কিলে অনেক ডিফারেন্ট রোল রয়েছে। তা আমি এখানে কিছু তোমাদের সামনে তুলে ধরলাম, এক্সেট্রা। এগুলি ছাড়াও আরো কিছু রয়েছে। এগুলি যত পড়বে তত বেশি তোমাদের মাথায় ঢুকবে। এরকম না যে একটা লিমিটেড রয়েছে 4-5টা রোল লিখে দিলাম, এগুলি না। এরকম অনেকগুলি রোল রয়েছে লিসেনিং এর আমাদের লাইফের মধ্যে। যত বেশি পড়বে তত বেশি মাথায় আসবে। আর ইংলিশ প্যাডাগজিটা কি, যত আমরা পড়বো তত বেশি বুঝতে পারবো, যত বেশি আমরা বুঝতে পারবো তত ভালো আমরা স্কোর করতে পারবো। আর ইংলিশ প্যাডাগজি তো এরকম না যে ডাইরেক্ট কোশ্চেন আসলে ডাইরেক্ট আমরা আনসার করবো, সেটা আমাদের বুঝিয়ে আনসার করতে লাগবে। এনিওয়ে, এগুলি হলো কিছু রোল অফ লিসেনিং স্কিল। এখন আমরা দেখে নেব স্ট্র্যাটেজিস বা টেকনিক বলতে পারি, যে লিসেনিং স্কিলটা কিভাবে ডেভেলপ করা যায়, তার কিছু টেকনিক রয়েছে বা সাজেশন আমরা বলতে পারি, সেগুলি আমরা কিছু দেখে নেব। সো এখন আমরা ছোট একটা জিনিস দেখে নেব, সেটা হলো সাজেশন টু ডেভেলপ লিসেনিং স্কিল। লিসেনিং স্কিল ডেভেলপ করার তার যে কিছু টেকনিক বা সাজেশন বা স্ট্র্যাটেজিস আমরা বলতে পারি, সেগুলি আমরা কিছু দেখে নেব। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ লিসেনিং এক্সারসাইজ। যে আমরা অ্যাজ এ টিচার স্টুডেন্টদের মধ্যে কিভাবে লিসেনিং স্কিল ডেভেলপ করবে, সেটার জন্য আমরা কিছু অ্যাক্টিভ লিসেনিং এক্সারসাইজ দিতে পারি। কোনো কিছু এরকম কিছু কোনো টাস্ক দিতে পারি, কোনো অ্যাক্টিভিটি দিতে পারি, যেটার মধ্যে তারা অ্যাক্টিভ হয়, তারা খুব মনোযোগ হয়, তারা লিসেন করবে, তারা শুনবে। যেরকম ধরো ডিবেট আমি লিখলাম, ডিবেট। অ্যাজ এ টিচার আমি ডিবেট কম্পিটিশন কন্ডাক্ট করলাম স্টুডেন্টের মধ্যে। তো ডিবেট কম্পিটিশনের মধ্যে ধরো আমি দুইটা গ্রুপ আমি ভাগ করে দিলাম। দুইটা গ্রুপের মধ্যে একটা গ্রুপের যখন কেউ কিছু বলবে, যে আরেকটা গ্রুপ রয়েছে তাদের কিন্তু খুব অ্যাক্টিভ হয়, খুব মনোযোগ সহকারে কিন্তু সেটা শুনতে লাগবে। বা যখন 2 নম্বর গ্রুপ কিছু বলে, তখন 1 নম্বর গ্রুপের কিন্তু তখন তাদের বলতে লাগবে। বেসিক্যালি
এটার মধ্যে এই ডিবেটের মাধ্যমে বা কোনো প্রেজেন্টেশন বা যে কোনো এরকম অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কি করতে পারি, স্টুডেন্টের মধ্যে লিসেনিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি। ওকে, নেক্সট রয়েছে অডিও এইডস। অডিও এইডস এর একটা এক্সাম্পল আমরা নিতে পারি, যেরকম রেডিও। এরকম অডিও এইডস এর মাধ্যমে লিসেনিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি স্টুডেন্টের মধ্যে, বা আমাদের নিজেরও আমরা লিসেনিং স্কিল ডেভেলপ করতে পারি, যেরকম রেডিও অডিও এইডস এর মাধ্যমে। অডিও ভিজুয়াল এইডস এর মাধ্যমে, যেরকম টিভি, বা আমরা ইজি এক্সাম্পল বুঝতে গেলে মোবাইল, এটা কিন্তু একটা এইডস হিসাবে আমরা ইউজ করতে পারি। যেরকম মোবাইলের মধ্যে ধরো ইউটিউব ক্লাস দেখলাম, ইউটিউব ক্লাস দেখার সময় দেখতেও পারি শুনতেও পারছি, তো এটা হলো অডিও ভিজুয়াল এইডস। অডিও হলো যেটা আমরা শুনতে পারছি, আর ভিজুয়াল হলো যেটা আমরা দেখতে পাচ্ছি। এরকম অডিও এইডস বা অডিও ভিজুয়াল এইডস আমরা ইউজ করতে পারি লিসেনিং স্কিলটা ডেভেলপ করার জন্য। আর অ্যাজ এ টিচার আমরা স্টুডেন্টের মধ্যে ডেভেলপ করার জন্য এগুলি আমরা যে দিতে পারি, টাস্ক দিতে পারি, যে এই জিনিসটা করো ওইটা করো, এরকম টাস্ক দিতে পারি। দেন ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস। ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস এটার মধ্যে যেরকম আমি ডিবেট লিখতে পারি, ডিবেট আমি লিখতে পারি। যেরকম ডিবেটের মাধ্যমে কি হয়, তো দুইটা গ্রুপ করলাম, গ্রুপ নাম্বার 1 গ্রুপ নাম্বার 2। যখন গ্রুপ নাম্বার 1 বলবে তখন গ্রুপ নাম্বার 2 এর শুনতে হবে, গ্রুপ নাম্বার 2 বলে গ্রুপ নাম্বার 1 সেটা শুনবে, অ্যাক্টিভ হয়ে মনোযোগ হয়ে শুনবে। মনোযোগ হয়ে শোনার সাথে সাথে তারা কি করবে, ইন্টারঅ্যাকশন করবে, একে অপরের সাথে ইন্টারঅ্যাকশন করবে। এরকম ইন্টারঅ্যাকশনের মাধ্যমেও কিন্তু তারা কি করবে, তারা লিসেনিং স্কিলটা ডেভেলপ করবে। তার সাথে সাথে আরেকটা স্কিল ডেভেলপ করবে, সেটা হলো স্পিকিং স্কিল। সেটা আমাদের আমি পরে আসছি, লিসেনিং স্কিলটাকে বলি। তো এরকম ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস এর মাধ্যমেও লিসেনিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি। নেক্সট হলো স্টোরি টাইম। তো বিভিন্ন যে স্টোরির মাধ্যমে, ধরো ক্লাসের মধ্যে আমি এজ এ টিচার গিয়ে আমি স্টোরি বললাম, তো এই স্টোরির মাধ্যমে আমি স্টোরি বললাম, স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে শুনলো, তো শুনে তারা কি লিসেনিং স্কিলটা ডেভেলপ হবে। এরকম স্টোরির মাধ্যমে আমরা লিসেনিং স্কিল ডেভেলপ করতে পারি। তো এরকম বিভিন্ন টাস্কের মাধ্যমে, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, ইন্টারেকশন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, এরকম বিভিন্ন মাধ্যমে লিসেনিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি। ওকে, সো এগুলি ছিল সাজেশন টু ডেভেলপ লিসেনিং স্কিল। তো আজকে ক্লাসের মধ্যে আমরা কি কি জানলাম, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই চারটা কি, এগুলিকে আর কি কি নামে বলা হয়, কেন বলা হয়, তার যে আসপেক্টসগুলি রয়েছে সেগুলিও আমরা দেখেছি। আর তারপর আমরা লিসেনিং স্কিলটা পুরোটা কভার করেছি। তো লিসেনিং স্কিলের মধ্যে তার টাইপসগুলি, প্রসেসগুলি, ক্যারেক্টারিস্টিক্স, তারপর যে লিসেনিং স্কিলের রোল রয়েছে, তারপর সাজেশনগুলি, সবগুলি আমরা এক এক করে দেখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে। আর আমরা নেক্সট ক্লাসের মধ্যে স্পিকিং, রিডিং এন্ড রাইটিং এগুলি আমরা নিয়ে আসবো। আজকে আর করাচ্ছি না, নয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমি সেগুলি নিয়ে আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো। তো সেগুলি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। আর একটা ছোট্ট ইনফরমেশন, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে, ট্যাট 1, ট্যাট 2 এবং এসটিজিটি নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যারাই ভাবছো নোটস নেবে, তোমরা নোটস নিতে পারো। আর সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না। যারাই আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, এই নোটের সাথেই তোমরা প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকের একদম ইন্ডিভিজুয়ালি মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকটা নোটসের মধ্যেই কিন্তু প্রথমে একদম চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ ডিসকাশন রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, আর তার সাথে থাকছে স্পেশাল মক টেস্ট। আর যারা ভাবছো অফলাইন ক্লাস করবে, তোমরা অফলাইন ক্লাসও করতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে অফলাইন ক্লাসও হয়ে থাকে। সেটার জন্য এডমিশন নিতে চাইলেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।